আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে এলজি বাংলাদেশের মাস্টার ট্রেনার অমিত। অমিত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ফাইন। অমিত, as we know, like electronics প্রোডাক্টের ক্ষেত্রে মেইনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট ইয়েস, ফর বোথ ইউজার পারফরম্যান্স এন্ড লনজিভিটি। ডেফিনেটলি। সো এয়ার কন্ডিশনার সম্বন্ধে বলো যে আমাদের টু এনশোর লং লাইফ এবং টু গেট দ্য বেস্ট কুলিং পারফরম্যান্স ওকে, আমাদের কি করা উচিত? সো ভাইয়া, যেহেতু আসলে আমরা যখন আমি একদম ফার্স্ট স্টেজ থেকে বলি, যেটা হচ্ছে কাস্টমার ইউজ করার পর থেকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যখন এসিটা অন করছি আমরা বাসায়, তখন আসলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেন রুমের থেকে কোনোভাবে বাতাস পাস হওয়ার, বাইরে যাওয়ার বা বাইরের বাতাস ভেতরে আসার কোনো দরজা ওয়ে না থাকে। হতে পারে ইট ক্যান বি আ ভেন্টিলেটর বা কিছু যেন ওপেন না থাকে, যেন বাইরের বাতাসটা ভেতরে আসতে পারে। তো তারপরে হচ্ছে ইটস রেকমেন্ডেড যে যেই রুমে আপনার এসি অন করা রয়েছে সেই রুমের থেকে বারবার ভেতরে রুমে যাওয়া বা বাইরে যাওয়া, দরজা খোলা, বিকজ এটার কারণে আসলে কুলিং হ্যাম্পার হয়, প্রপারলি আসলে টেম্পারেচারটা আপ ডাউন করে ভেতরে। সো সেকেন্ডলি যদি আমি বলতে যাই, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে এসি সার্ভিসিং এর ব্যাপারে। যেমন আমরা একটা বছরের একটা সার্টেইন টাইম, আমরা বাসায় যারা এসি ইউজ করি, বছরে একটা সার্টেইন টাইম পর্যন্ত আমরা বাসায় জাস্ট এসি ইউজ করা হয়। তারপরে উইন্টারের সময় কিন্তু আমরা আবার এসিটাকে দেখা যায় প্যাক করে রাখি, যে সো দ্যাট প্যাক করি না, মানে রেখে দিই, মানে ইউজ করা হয়। এক্স্যাক্টলি, জাস্ট কভার দিয়ে ইউজ করা, যেহেতু কভারও দিই না, রেখে দেওয়া হয়। সো দেখা যায় যে এরকম যে অনেক দিন যেহেতু রাখা থাকে, সো যখন আসলে ইটস রেকমেন্ডেড যে প্রতি বছরে অন্তত একবার যেন আসলে একটা মাস্টার সার্ভিস প্রপার এক্সপেরিয়েন্স টেকনিশিয়ানসদের মাধ্যমে, ক্লিনিং অনেক কোম্পানি আছে, সো তাদেরকে দিয়ে করানো যায়। সো একটা মাস্টার সার্ভিস দিয়ে দিলে ইট উইল হ্যাভ আ বেটার লাইফ টাইম, রাইট? ওকে। তারপরে হচ্ছে এখানে ভাইয়া আরেকটা যদি দেখেন, আমাদের একটা প্রি ফিল্টার আছে। সো এই প্রি ফিল্টারের মধ্যে আসলে যত সব বাইরের ডাস্ট থাকে এগুলো আপনার ট্র্যাপড হয়ে যায়। সো এই প্রি ফিল্টারটা খুব ইজিলি আসলে দেখা যায় আপনার সব ডাস্ট যেহেতু আসলে ট্র্যাপ করে, সো এটাতে ময়লা জমে যায় খুব সুন। সো এইটাকে আসলে টুয়াইস আ মান্থ ইটস রেকমেন্ডেড যে আসলে এটাকে জাস্ট ম্যানুয়ালি এভাবে খুলে জাস্ট ক্লিন করে নেওয়া। অ্যাকচুয়ালি আমাদের এলজি ব্র্যান্ডের এই ফিল্টারটা খোলা যতটা ইজি, অন্যান্য ব্র্যান্ডের গুলো এতটা ইজি না। না ভাইয়া, ইটস ভেরি ইজি, হোয়াটএভার ইট ইজ, বাট ইজি হোক টাফ হোক, বাট at least টুয়াইস আ মান্থ এটা ক্লিন করতে হবে। রাইট। নরমাল ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে। হ্যাঁ, নরমাল ব্রাশ দিয়ে জাস্ট ক্লিন করতে পারে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে, এনি হাউ, হ্যান্ড শাওয়ারের ওয়াটার দিয়ে ক্লিন করে দেন ড্রাই হয়ে দেন। ডেফিনেটলি। সো দ্যাট আপনার এয়ার প্রি ফিল্টারটা যেন আসলে ক্লিন থাকছে, সো দ্যাট আপনি আসলে ভালো কুলিং পারফরম্যান্সটা পাবেন। তারপরে হচ্ছে যদি আমি বলি, যারা ইনস্টলার যখন ইনস্টল করছে, তো তখন আসলে একটা জিনিস যাদের বাসায় ইনস্টল করছে কাস্টমার্স, তাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে ইনস্টলার যারা টেকনিশিয়ানরা আসছে, ওরা প্রপারলি ইনস্টল করছে কিনা। সো দ্যাট প্রপারলি ইনস্টলের ক্ষেত্রে দেখতে হবে যে আউটডোর ইউনিটটার সামনে পেছনে আপনার অ্যাটলিস্ট 2 ফিট ডিসটেন্সটা যেন আসলে মেইনটেইন করে, अराउंड 2 ফিটের মতো জায়গা গ্যাপ, রাইট, গ্যাপ রাখতে হবে, এবং ডানে বামে অ্যাটলিস্ট আপনার 1 ফিটের মতো স্পেস রাখতে হবে, সো দ্যাট আসলে এয়ার সার্কুলেশন হচ্ছে, এয়ার সার্কুলেশনের জন্য। এক্স্যাক্টলি ভাইয়া। এন্ড ইনডোর ইউনিটের ক্ষেত্রে এটার উপরে অ্যাটলিস্ট দেয়াল, সিলিং আর এসি, এটার মাঝে যেন অ্যাটলিস্ট 200 মিলিমিটারের গ্যাপ থাকে। ইঞ্চিজে কত কিরকম হবে এটা? 200 মিলিমিটারস কে ইঞ্চিসে যদি আমি কনভার্ট করি, 6 to 7 মেবি, আরেকটু বেশি হবে, একটু বেশি হবে, 7 to 8 ইঞ্চিসের মতো জায়গা। সো এটা মিলিমিটারে যদি কনভার্ট করা হয়, ইট উইল বি ইজি যে মেজার করার জন্য। ইনস্টলাররা দেখা যায় অনেক সময় তারা রাশে থাকে, অত চেক করে না। সো এজ এ কনজিউমার দুইটা জিনিস আমরা চেক করতে হবে। এক্স্যাক্টলি। একটা হলো যেন সিলিং এর সাথে গ্যাপ থাকে 200 মিটার, রাইট? এক্স্যাক্টলি ভাই, 200 মিটার, মিলিমিটার ভাই, 200 মিলিমিটার। ইয়েস, হ্যাঁ, 200 মিটার তো অনেক বড়, 200 মিলিমিটার। এন্ড আরেকটা হলো আউটডোর ইউনিটের সামনে পিছনে, লাইক ফ্রন্ট সাইডে যেন 2 ফিট, ফ্রন্ট ব্যাক 2 ফিট, এবং সাইডে যেন 1 ফিট করে, রাইট, গ্যাপ থাকে। এক্স্যাক্টলি। এছাড়া আর কিছু? দিস ওয়াজ অল অ্যাবাউট সুইচের একটা ফ্যাক্টর থাকে। সুইচের ফ্যাক্টরটা আসলে ভাইয়া যে ইটস রেকমেন্ডেড যে হ্যাঁ আসলে সুইচ পাওয়ার কানেকশন বোর্ড যেটা, এটা আসলে উপরে বা নিচে
হ্যাঁ যেন আসলে তারা যেন সেট মানে না করে ইমিডিয়েটলি এসি নিচে হ্যাঁ নিচে বা উপরে যেন সেট না বা করে ইমিডিয়েটলি উপরে, এটা ডানে বা বামে সাইডে সেট করে সাইডে কোন একটা সাইডে আর কি সেট করলে এটা আসলে রেকমেন্ডেড আর কি। ওকে সো দিস ওয়্যার অল অ্যাবাউট এসির মানে টেক কেয়ার করার মতো আসলে গাইডলাইন। সো দিস আর ভেরি কমন, বাট মানে আসলে খুব কম ফলো এফোর্ট দিয়ে করা। হ্যাঁ, রাইট ইয়েস। Okay, Amit, thank you. I Thank think you, these yeah, tips thank you will so help much. people to maintain their air conditioner and have great performance. Definitely,